আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত তো চলে যাচ্ছে, কিন্তু শীতের পিঠা খাওয়ার মজা যেন থামছেই না। তো এই জন্য আজকে বানিয়ে নিলাম মজাদার এই কদমফুলি পিঠা। তো এই জন্য আমি কিছু বাসমতি চাউল আগে থেকে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এরপর আমি একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুড় এবং হাফ কাপ পরিমাণ নারকেল। এটা দিয়ে একদম লো আঁচে করে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপেরও কম 3 ভাগের 1 ভাগ পরিমাণ সাদা তিল। তিলটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে তুলে নেব। আমি চুলায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে তারপরে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা একদম লো হিটে করে দিতে হবে। 5 মিনিট পরে নেড়েচেড়ে এটাকে তুলে নিয়েছি। অবশ্যই এখানে স্বাদমতো লবণ দিতে হবে। এরপর এগুলোকে ভালোভাবে মথে নিতে হবে। বন্ধুরা, পানি দেওয়ার যেই ভিডিওটা ওটা কেটে গিয়েছে, এজন্য আমি খুবই দুঃখিত। এরপর ভালোভাবে এভাবে মথে নিয়ে একটি বলের শেপ দিয়ে নিতে হবে। এরপর চেপে চেপে একটু এভাবে মাঝখান থেকে গর্ত করে তারপরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিতে হবে। পুরটাকে দিয়ে ভালোভাবে একটু এভাবে করে চাপ দিয়ে খুব সুন্দরভাবে আবার চেপে চেপে আবার বলের শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা একটু চেপে চেপে করতে হবে। তারপরে সেই যে ভিজিয়ে রাখা চাউল সেটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর চাপ দিয়ে ভালোভাবে পিঠার গায়ে চাউলগুলোকে লাগাতে হবে। বন্ধুরা, আশা করি দেখে বুঝতে পারছেন। আমি চুলায় একটি পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এরপর পানিটা ফুটে উঠেছে। তারপরে একটা উপরে স্ট্যান্ডার দিয়ে তারপরে এর মধ্যে সবগুলো পিঠা বসিয়ে দিলাম। দিয়ে এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে এগুলোকে ঢেকে দিতে হবে। ঢেকে তারপরে ঢাকনার যদি ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে। এরপর এভাবে দিব 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পর আমি পিঠাগুলোর উপরে একটু করে ইয়েলো ফুড কালার দিয়ে দেব। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। এরপর পিঠাগুলোর উপরে সেই কালারটা দিয়ে তারপরে আমি ভালোভাবে আবার ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। মোট এখানে আমার পিঠাগুলো হতে 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট পর একদম পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে তুলে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই কদমফুলি পিঠা। আমার বাচ্চারা তো একবার বানিয়ে খাওয়ার পরে বারবার খেতে চাইছে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।